হকের দিশা ইনসানিয়াত বিপ্লব, জীবনের দিশা ইনসানিয়াত বিপ্লব, মানবতার দিশা ইনসানিয়াত বিপ্লব, সব বাতিল থেকে নিজের আত্মাকে রক্ষা করা, সব বাতিল জালেম অপশক্তি থেকে রাষ্ট্রকে রক্ষা করা, দিনকে রক্ষা করা, সব মানুষকে রক্ষা করা। এখন এখন প্রতিটি আত্মা বাতিলের দখলে, প্রতিটি জীবন বাতিলের দখলে, প্রতিটি দেহ বাতিলের দখলে, এবং প্রতিটি রাষ্ট্র বাতিলের দখলে, দুনিয়ার প্রতিটি ইঞ্চি বাতিলের দখলে, কেবলাভূমি বাতিলের দখলে, মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা থেকে শুরু করে সবকিছু বাতিলের দখলে। সেখান থেকে বাতিলকে আবার উৎখাত করে আবার কলেমার আত্মা জীবন জগৎ গড়ে তোলার নাম খেলাফত ইনসানিয়াত বিপ্লব। এবং সেটা না হলে কোন আহলে সুন্নাত জামাত নাই, কোন ইসলাম নাই, কোন মুসলিম মিল্লাত নাই, কোন মানব জীবন নাই, মানব মন্ডলী নাই। আছে শুধু মিথ্যার আধার, কুফরের মিথ্যা, জুলুমের মিথ্যা, সব বাতিল বিজয়ী রাখার যে প্রক্রিয়া সেটাই আছে। আমরা সেখান থেকে বের হয়ে আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই হব, আহলে বাইত খোলাফায়ে সাহাবায়ে কেরাম ইমামগণ ওলিগণের ওয়ারাসাতের জন্যই হব, সর্ব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হব, আকীদা আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে কলেমার ধারক হব, কলেমার আত্মা জীবন জগৎ গড়ব। আর সেটার জন্য প্রাথমিক স্তর সারা দুনিয়ার সব মানুষকে নিয়ে, সব মানুষের যে শিক্ষা প্রতিষ্ঠান, সব মানুষকে মানুষ বানানো, মানবিক দৃষ্টি মানবিক চেতনা ফিরিয়ে আনা, মানব সত্তাকে জীবিত করা এবং তার অধিকার প্রতিষ্ঠা করা, মানবতার রাজনীতি প্রবর্তন করা, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া আবার গড়ে তোলা। সেটা আমাদের জন্য কলেমার দুনিয়া, ইসলামের বাহিরের মানুষের জন্য জীবনের দুনিয়া, অধিকার স্বাধীনতার দুনিয়া, নিরাপত্তার দুনিয়া, রুটি রুজির দুনিয়া, জীবনের স্বাধীনতার, শান্তির, ভালোবাসার দুনিয়া। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার বুঝার যে একমাত্র উপায়, তার নাম খেলাফত ইনসানিয়াত।